মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও ছড়িয়ে পড়েছে এক নতুন দাবির আগুন। ইরান হঠাৎই ঘোষণা করেছে তারা নাকি আমেরিকার যুদ্ধবিমানকে আঘাত করেছে। এই দাবি সামনে আসার পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন, সন্দেহ, পাল্টা দাবি আর তথ্য যুদ্ধের এক জটিল খেলা। প্রথমে ঘটনাটা কি ঘটেছে সেটা পরিষ্কারভাবে বোঝা দরকার। ইরানের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা সফলভাবে একটা ইউএস F-18 যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত করেছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা অত্যন্ত জরুরি, যে বিমানের কথা বলা হচ্ছে সেটা আসলে F-18 হর্নেট, যাকে সাধারণভাবে অনেক সময় F-18 বলা হয়। এটা একটা অত্যাধুনিক 2 ইঞ্জিনের যুদ্ধবিমান যা মূলত ইউএস নৌবাহিনীর বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হয়। ইরানের দাবি এই আঘাত ছিল তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য। তারা একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে আকাশে উড়ে চলা একটা যুদ্ধ বিমানের কাছে হঠাৎ আলোর ঝলকানি, তারপর বিমানের ভারসাম্য হারিয়ে ফেলছে বিমানটা, সেটাই মনে করা হচ্ছে। ভিডিওতে আরও একটা মুহূর্তে দেখা যাচ্ছে বিমানের একটা অংশ আলাদা হয়ে যাচ্ছে, যা দেখে মনে হতে পারে পাইলট ইজেক্ট করেছে এবং প্যারাসুট দিয়ে নিচে নামছে। কিন্তু এখানে শুরু হচ্ছে আসল প্রশ্ন, এই ভিডিওটা কি সত্যি নাকি এটা শুধুই একটা প্রোপাগান্ডা? আমেরিকার তরফে এই দাবিকে সরাসরি অস্বীকার করা হয়েছে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম স্পষ্টভাবে জানিয়েছে ইরানের হাতে কোনো ইউএস যুদ্ধবিমান ভূপতিত হয়নি। এই বক্তব্যের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ একদিকে রয়েছে ভিডিও সহ ইরানের দাবি, অন্যদিকে রয়েছে ইউএস সেনাবাহিনীর সরাসরি অস্বীকার। তবে মধ্যপ্রাচ্যের আকাশে যে যুদ্ধবিমানটিকে ঘিরে এত বড় বিতর্ক তৈরি হয়েছে সেটা কোনো সাধারণ ফাইটার জেট নয়, F-18 হর্নেট। এই নামটাই আজ বিশ্বজুড়ে সামরিক শক্তির প্রতীক। তবে ইরানের দাবি সত্যি হোক বা না হোক, এই বিমানের গুরুত্ব, ক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে তার ভূমিকা নিয়ে কোনো সন্দেহ নেই। 1970-এর দশকে তৈরি হলেও আজও বিশ্বের সবথেকে কার্যকর এবং নির্ভরযোগ্য যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম এই হর্নেট। ইউএস নৌবাহিনী এবং মেরিন কর্পস দীর্ঘদিন ধরে এই জেট ব্যবহার করছে এবং এর প্রতিটা আপগ্রেড এটাকে আরও মারাত্মক করে তুলেছে। এই বিমানের সবথেকে বড় শক্তি হলো এর মাল্টি রোল ক্ষমতা, অর্থাৎ এটা একসঙ্গে একাধিক কাজ করতে পারে। আকাশে শত্রু বিমানের সঙ্গে ডগ ফাইট, স্থল লক্ষ্যবস্তুতে হামলা, সমুদ্রের জাহাজ ধ্বংস, এমনকি নজরদারি সবই করতে পারে এই একটা জেট। প্রথমত এর টুইন ইঞ্জিন সেটআপ, দুটো শক্তিশালী ইঞ্জিন থাকা এটা অত্যন্ত দ্রুত এবং নিরাপদ। একটা ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও অন্যটা দিয়ে এটা ফিরে আসতে পারে, যা যুদ্ধক্ষেত্রে বিশাল সুবিধে। দ্বিতীয়ত এর অ্যাডভান্সড অ্যাভিওনিক্স। এই বিমানের ককপিটে অত্যাধুনিক রাডার টার্গেটিং সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যা পাইলটকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রাত হোক বা খারাপ আবহাওয়া, এই জেট তার লক্ষ্য খুঁজে বের করতেই পারে। তৃতীয়ত এর অস্ত্র বহনের ক্ষমতা। এই বিমান একসঙ্গে একাধিক মিসাইল, বোমা, লেজার গাইডেড অস্ত্র বহন করতে পারে। আকাশে শত্রু জেট ধ্বংস করার জন্য AIM-120 আরামের মতো মিসাইল থেকে শুরু করে মাটিতে নির্ভুল হামলার জন্য স্মার্ট বোমা সব কিছু ব্যবহার করতে পারে। এই বিমানের আরেকটা বড় শক্তি হলো এটা বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। সমুদ্রের মাঝখানে একটা চলমান প্ল্যাটফর্ম থেকে টেক অফ এবং ল্যান্ডিং করা অত্যন্ত কঠিন, কিন্তু F-18 হর্নেট সেই কাজ সহজেই করতে পারে। এর শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, টেল হুক এবং কম গতিতে স্থির থাকার ক্ষমতা এটাকে ক্যারিয়ার অপারেশনের জন্য আদর্শ করে তুলেছে। এর মানে ইউএস পৃথিবীর যে কোনো প্রান্তে সমুদ্রের মাঝখান থেকেই আক্রমণ চালাতে পারে। F-18 হর্নেট শুধুমাত্র কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধেও নিজেকে প্রমাণ করেছে। গালফ ওয়ার থেকে শুরু করে আফগানিস্তান, ইরাক, প্রত্যেকটা বড় সংঘর্ষেই এই জেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিমান অসংখ্য মিশনে অংশ নিয়ে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে এবং একই সঙ্গে পাইলটদের নিরাপদে ফিরিয়ে এনেছে। এর নির্ভরযোগ্যতা এতটাই বেশি যে পাইলটরা একে ট্রাস্টওয়ার্দি ওয়ার মেশিন বলে মনে করেন। বাস্তবে কোনো যুদ্ধবিমানই সম্পূর্ণ অপরাজেয় নয়, এটা স্বীকার করতেই হবে। কিন্তু F-18 হর্নেটকে এই বিশেষণ দেবার পেছনে কিছু শক্তিশালী কারণ রয়েছে। প্রথমত এর বহুমুখিতা, একসঙ্গে এতগুলো ভূমিকা পালন করতে পারে এমন জেট খুব কম আছে। দ্বিতীয়ত এর টিকে থাকার ক্ষমতা, এটা আঘাত পেলেও অনেক সময় বেসে ফিরে আসতে পারে। তৃতীয়ত এর অপারেশনাল নমনীয়তা, এটা সমুদ্র, স্থল সব জায়গা থেকেই কাজ করতে পারে। চতুর্থত এর ক্রমাগত আপগ্রেড, নতুন রাডার, নতুন অস্ত্র, নতুন সফটওয়্যার, সব মিলিয়ে এটা এখনও অত্যাধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক।
এই প্রথম নয়, গত কয়েক সপ্তাহে একই ধরনের একাধিক দাবি করেছে আইআরজিসি। মার্চের 5 তারিখে তারা জানিয়েছিল তারা একটা F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানকে ভূপতিত করেছে। সেই সময়ও কিছু ভিডিও এবং ছবি প্রকাশ করা হয়েছিল, কিন্তু তখনও ইউএস সেনা সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। তারপর আবার 19শে মার্চ ইরান দাবি করে তারা একটা F-35 লাইটনিং 2 স্টেলথ ফাইটারকে আঘাত করেছে। তাদের দাবি অনুযায়ী বিমানের গুরুতর ক্ষতি হয়েছিল এবং সেটা সম্ভবত বিধ্বস্তও হয়েছে। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ওই বিমানটা জরুরি অবতরণ করেছিল, ধ্বংস হয়নি। এই ধারাবাহিক ঘটনাগুলো একটা বড় প্রশ্ন তুলে দেয়, কেন বারবার এমন দাবি করছে ইরান, আর কেন বারবার তা অস্বীকার করছে আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধুমাত্র সামরিক সংঘর্ষ নয়, এটা একটা তথ্যযুদ্ধ। এখানে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা টুইট, প্রত্যেকটা দাবি একটা কৌশল। ইরান চাইছে দেখাতে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং তারা আমেরিকার আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে তাদের সামরিক শক্তির অটুট ভাবমূর্তি বজায় রাখতে। ভিডিওটা বিশ্লেষণ করলে দেখা যায় এটা খুবই সংক্ষিপ্ত, মাত্র কয়েক সেকেন্ড। এমন ভিডিও দিয়ে পুরো ঘটনাটা যাচাই করা প্রায় অসম্ভব। কোনো নির্দিষ্ট লোকেশন, সময় বা প্রযুক্তিগত তথ্য নেই, ফলে এটা সত্য কিনা তা নিরপেক্ষভাবে বলা কঠিন। তবে এই ভিডিওর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পাইলটের ইজেকশন। যদি সত্যিই কোনো পাইলট ইজেক্ট করে থাকে তাহলে সেটা একটা বড় ঘটনা, কারণ এর অর্থ হবে বিমানে গুরুতর সমস্যা হয়েছে। কিন্তু এখানেও কোনো স্বাধীন প্রমাণ নেই। এই ঘটনাকে ঘিরে আরেকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও সামনে এসেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগেদার গালিবাফ সতর্ক করেছেন যে শত্রুপক্ষ একটা আঞ্চলিক দেশের সাহায্যে ইরানের একটা দ্বীপ দখলের পরিকল্পনা করতে পারে। তিনি বলছেন ইরানের ওপর নজরদারি সব কিছুর ওপর রয়েছে এবং কোনো ধরনের আগ্রাসন হলে তারা নিরলস আক্রমণ চালাবে। মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধের আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।